এবার সংঘাত আর দ্বন্দ্বের পথে ইরান আর সিরিয়া। সিরিয়ার নতুন সরকার তেহরানের কাছে যে দাবি তুলেছে তা খামেনিকে নির্ঘাত রাগিয়ে তুলবে। কি জবাব দেবেন খামেনি? এই দাবির পরিপ্রেক্ষিতে কি বিপজ্জনক উত্তেজনা তৈরি হতে চলেছে? কুমন্ত্রণা কে দিয়েছে? বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র নয় তো? 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছিল। 13 বছরের এই দুঃস্বপ্নে লাখ লাখ জীবন হুমকির মধ্যে পড়েছিল। সেই সময় ইরান আসাদ সরকারকে সামরিক সহায়তা দিয়েছিল। বিদ্রোহীরা ছিল ইরানের প্রতিপক্ষ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, সিরিয়ার নতুন সরকার কি পুরনো হিসেব মেটাতে চাইছে? সিরিয়ার নতুন সরকার কি ভাবছে? তাদের দাবি, গৃহযুদ্ধের সময় ইরান তাদের বিরাট পরিমাণ ক্ষতি করেছে। ইরানের কাছে $300 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করেছে সিরিয়ার নতুন সরকার। ইরান কি এই পরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেবে? মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান একটি অপরাধী ও স্বেচ্ছাচারী রাষ্ট্র হিসেবে সিরিয়ার ক্ষতি করেছে। সূত্রটি দাবি করেছে, ইরানের ধ্বংসযজ্ঞের জন্য সিরীয় জনগণ এবং দেশের অবকাঠামোর যে ক্ষতি হয়েছে তার দায় ইরানকেই নিতে হবে। তবে এই দাবির মাঝে আরও কিছু জটিলতা রয়েছে। সূত্রটি বলছে, সিরিয়ার 13 বছরের গৃহযুদ্ধে ইরান আসাদ সরকারের পাশে দাঁড়িয়ে তাদেরকে নিয়মিত সামরিক সাহায্য করেছে। ইরান তাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে। আসাদ সরকারের বাহিনী এই সাহায্য নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করত এবং ইরান তার আঞ্চলিক প্রভাব ধরে রাখার চেষ্টা করত। সিরিয়ার পতিত সরকার এখন ইরানের কাছে অনেক ঋণী হয়ে পড়েছে। এখন ইরান সিরিয়ার নতুন সরকারকে সেই ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই গত সপ্তাহে বলেছেন, কিছু গণমাধ্যম সম্প্রতি খবর দিয়েছে যে ইরান সিরিয়ার নতুন সরকারের কাছে 30 থেকে 50 বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করতে চাপ দিচ্ছে। তিনি দাবি করেছেন, এসব খবর খুবই অতিরঞ্জিত। সিরিয়া এবং ইরানের মধ্যে সম্পর্ক কি সত্যিই বিচ্ছিন্ন হয়ে গেছে? সূত্রগুলোর মতে, সিরিয়ার নতুন সরকার এখন আর ইরানের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইছে না। এই পরিস্থিতি ইরান সিরিয়া সম্পর্কের ভবিষ্যৎকে কিভাবে প্রভাবিত করবে? কিভাবে সমস্যা সমাধান করবে সুপার পাওয়ার ইরান?